নমস্কার, আমি গায়ত্রী। আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পুঁই শাকের পাতার বড়া। এবার কিভাবে করব সেটা আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। এই যে কড়াইয়ে আগে থেকেই আমি গ্যাস অন করে দিয়েছি আর সাদা তেলও দিয়ে দিয়েছি কড়াইতে। এবার দেখুন আমি কিভাবে করি পুঁই শাকের পাতার বড়া। আজকে নিরামিষ তো, তাই নিরামিষ ভাবে করব। এই যে আগে থেকে পুঁই শাকের পাতাগুলো কুচি করে কেটে রেখেছি আমি। একটু এই যে ধনে পাতা কুচি করে রেখেছি, একটু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, আর এই যে বেসন। এবার আজকে আমার চালের গুঁড়ো নেই বলে আমি চালের গুঁড়োটা দেব না, আজকে শুধু বেসন দিয়েই করব। আর যেহেতু নিরামিষ, সেই জন্য আমি নিরামিষের জন্য আজকে আমি কোনো পেঁয়াজ কি রসুন ইউজ করব না। আপনারা দেখতে থাকুন কিভাবে করব। অন্য আরেকদিন আরেকভাবে পুঁই শাকের বড়া করে দেখাবো, কিন্তু আজকে যেভাবে করছি এভাবেও খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই যে হলুদ দেবো একটু, পুঁই শাকের পাতার কুচির মধ্যে হলুদ দিয়ে দেবো, একটু স্বাদ অনুযায়ী লবণ দেবো, এই যে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো, লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো, এবার বেসনটাও দিয়ে দেবো। সবগুলো একসাথে ভালো করে মেখে নেবো চটকিয়ে। কারণ যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য আমি নিরামিষ ভাবে করছি। আর একদিন অন্যভাবে করিয়ে দেখাবো। পুঁই শাকের বড়া অনেক ভাবেই খাওয়া যায়, অনেক রকম ভাবে তৈরি করা যায়, সেগুলো আমি অন্য রেসিপিতে আবার দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি। হয়ে গেছে মাখানো, এবার টাইট করে মেখে নিয়েছি। এর ভিতরে একটু এই গরম তেল দিয়ে দেব। এই গরম তেলটা দিলে খাস্তা মুসমুসে হবে। এবার এরকম চ্যাপটা চ্যাপটা করে ভেজে তুলে নেবো বড়াগুলো। এই যে এবার চ্যাপটা করে তুলে নেব। এবার দেখতে থাকুন আপনারা আমি কিভাবে করছি, দেখতে থাকুন। গ্যাসটা আস্তে দিয়ে আস্তে আস্তে ভেজে নেবো, কারণ গ্যাসটা জোরে দিলে পুড়ে যাবে, উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সেজন্য গ্যাসটাকে আস্তে দিয়ে ভেজে নেব। আর এত টেস্ট, আপনারা না খেলে বুঝতে পারবেন না, খুব টেস্ট। কিন্তু আরেক রকম ভাবে করে দেখাবো, সেটা আমার শাশুড়ি মা করে সেই রান্নাটা। সেই পাতা ভাজাটাও যদি খান আপনারা বলবেন কি এত টেস্ট, সেটাও আমি করে দেখাবো। কিন্তু আজকে যেভাবে করছি, আজকে যেহেতু নিরামিষ, আপনারা খেয়ে দেখবেন, এটাও খুব টেস্ট। নিরামিষ দিনে উল্টিয়ে দিলাম। দেখুন আপনারা দেখতে থাকুন। দেখুন কি সুন্দর চপের মতন বড়াগুলো ফুলে উঠেছে। এই জন্য একটু গরম তেল দিলে একদম খাস্তা খুব সুন্দর ফুলে ওঠে। এবার বড়াগুলো আমার হয়ে গেছে ভাজা প্রায়। এবার এক এক করে তুলে নেব।
খুব সুন্দর, আর সেন্ট খুব বেরোচ্ছে ভালো। দেখছেন একদম ফুলে উঠেছে চপের মতন। আর কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমার তরফ থেকে বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। আপনারা এইভাবে বড়াগুলো করবেন, করে খেয়ে দেখবেন। এত সুন্দর হয়েছে দেখুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, একদম পুরো মুসমুসে, কি সুন্দর, পুরো একদম ফুলে উঠেছে একদম, খুব গরম। তাহলে পরে আজকের মতন আসি, টাটা, বাই বাই। আপনারা ভালো থাকবেন, এইভাবে বড়াটা করে খাবেন, খেয়ে দেখবেন।